एवरीवन, हाउ आर यू। तो एक लेटेस्ट अपडेट आछे अबाउट एनवायरनमेंट। तो कप सामिट 30तम कन्फारेंस अफ पार्टिज तो एबारे कोथाय अनुष्ठित होते चलेছে 2025। तो ब्राजिलेर बेलेम। ठीक है, खूब गुरुत्वपूर्ण এটা কিন্তু ইনফরমেশন। তো এটা মনে রাখতে হবে এবছরের থিম কি। এবছরের থিম কিন্তু ডেলিভারিং অন দ্য প্যারিস প্রমিস। তো প্যারিস এগ্রিমেন্টে যেটা হয়েছিল 2015 সালে এনভায়রনমেন্টকে কী করে আবার এই যেভাবে দেখতে পাচ্ছ কীভাবে গ্লোবাল এনভায়রনমেন্টাল চেঞ্জ, হ্যাঁ, একটা আবহাওয়া পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যদি বলো ক্লাইমেট চেঞ্জ যদি তুমি দেখো সেই অ্যাসপেক্টে যেভাবে গ্লাসিয়ার মেল্টিং হচ্ছে, কীভাবে ফ্লাড হচ্ছে, আর্থকুয়েক হচ্ছে ব্যাক টু ব্যাক। তো এটা কিন্তু অবশ্যই করে মানে থামানো যেতে পারে যদি আমরা সমস্ত দেশের যারা রাষ্ট্রনায়কেরা সম্মিলিতভাবে জোটভাবে, এবং অবশ্যই এখানে কিন্তু কোনো দেশ যদি আমি পুল আপ করে নেবো, টাকা দেবো না, ইনভেস্ট করবো না, মানে সাহায্য করবো না, তাহলে কোনো কিছু হবে না। এই সামিটগুলোকে সাকসেসফুল করতে গেলে, যে এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো সামিটকে সাকসেসফুল করতে গেলে যত বড় বড় দেশ, সে ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, সমস্ত দেশকে এগিয়ে যেতে হবে। এবং শুধুমাত্র এই মানে কনফারেন্সের মধ্যেই লিমিটেড থাকলে হবে না, সেটাকে অ্যাকশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভও করতে পারবো, এবং এই যে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে কিছুটা আমরা কমাতে পারবো। ঠিক আছে, কিন্তু মানে আর এটা মনে রাখবে এখানে কারা কারা সমস্ত দেশের রাষ্ট্রনায়করা পার্টিসিপেট করবে, বিভিন্ন রকম বড় বড় সায়েন্টিস্টরা পার্টিসিপেট করবে। স্টেক কারা কারা থাকে বেসিক্যালি সায়েন্টিস্টরা পার্টিসিপেট করবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন এনজিওসরা পার্টিসিপেট করবে। তো এরকম করবে এবং তারা তাদের চিন্তাধারা ভাবনাগুলো তারা বলবে। তো যাই হোক, এরকম সামিটগুলো খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই মনে রাখতে হবে ডেভেলপিং কান্ট্রিগুলো কিন্তু আজকে ডেভেলপ হয়েছে এনভায়রনমেন্টকে কাজে লাগিয়ে, কিন্তু যদি দেখো পরিবেশে কাজে লাগিয়ে তারা বড় কোম্পানি বলো, ম্যানুফ্যাকচারিং ইউনিট বলো তৈরি করেছে। আর ডেভেলপিং কান্ট্রি এখন ডেভেলপ করতে চাইছে, বললে হবে না যে কেন ডেভেলপিং কান্ট্রিগুলো চাবি দিলে হবে না, কারণ তারা ডেভেলপ কান্ট্রিগুলো আজকে এনভায়রনমেন্ট এই হাল কিন্তু তারা এই এনভায়রনমেন্টকে কাজে লাগিয়েছে। তো যাই হোক, এরকম আপডেটসগুলোর জন্য তোমরা অবশ্যই করে চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।